রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালের এই সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো, এখন সকালবেলা আর আমি বাসি কাজটা করতেছি, রাস্তাটা ঝাড় দিচ্ছি। আর দেখো, এখনও অনেকেই কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো এই যে পাশের বাড়ির কাকিমা কিন্তু সকাল সকাল ওঠে ভোরবেলায়। তো উঠে এই যে রাস্তা হাঁটতেছে, আর আমিও এই যে সকালবেলাটা রাস্তাটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তারপর দেখো, সকালবেলা বাসি কাজ সেরে তারপর তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম। স্নান করে তারপর এখন এই যে ঘরের কাজকর্মগুলো করব। তো সবাই ব্লগটা দেখে থাকো আর পাশে থাকো। তো একমাত্র ছেলে, বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে। তো মেয়ের থেকে ছেলের কাছে বাবা মায়ের বেশি আবদার থাকে, মানে অধিকার থাকে বেশি। ছেলের কাছেই বাবা মায়ের কিন্তু অধিকার থাকে বেশি। তো একমাত্র ছেলের কাছে বাবা মায়ের থাকার জায়গা হলো না। তো একমাত্র ছেলের কাছে বাবা মায়ের থাকার জায়গা হলো না। তো কেন থাকার জায়গা হলো না সেই কারণটা কিন্তু আমরা খুঁজি না। আমরা কিন্তু উপরের কারণটা দেখেই কিন্তু শুধু একজনের উপর দোষারোপ করি। তো সব দোষ কিন্তু আসে ছেলের উপরেই। তো সবাই কিন্তু ছেলেটাকেই দোষী ভাবে, ছেলেটাকেই খুব খারাপ ভাবে। কিন্তু বাবা মাকে কিন্তু কখনো কেউ দোষী বা দোষারোপ করে না। সবাই কিন্তু এটাই বলে যে একমাত্র ছেলে কত কষ্ট করে বাবা মা মানুষ করেছে, তো ছেলে দেখো বাবা মাকে দেখতে পারে না। তো চলো, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমন কিছু কথা শেয়ার করব যে কথাগুলো বাস্তবে মানে সত্য, কিন্তু কেউ স্বীকার করতে চায় না বা সেটা দেখতে পারে না। তো দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেল, মানে পরিষ্কার করা হয়ে গেল। আর আজকে আমি কি করলাম বলো তো, এই যে বেডশিটটা না চেঞ্জ করলাম। আর কয়েকদিন ধরে ওই হলুদ বেডশিটটা পাতা ছিল, তো সেটা তুলে আজকে ধুয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু আমি আজকে এই যে ঘরের ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করতেছি। তো পাশের বাড়ি, আমাদের যে পাশের বাড়ি হচ্ছে, মানে পাশের বাড়িটা বিক্রি হয়ে গেছে, তো সেই বাড়িটা একটু কাজ চলতেছে। তো এমনিতেও কিন্তু এখন ধুলোবালির দিন, একটু ধুলোবালিটা এখন শুরু হবে আর কি। আর এই যে আসবাবপত্রগুলো কয়েকদিন থেকে আমার মোছা হয় না। তো খাটটা মুছে দিলাম, মুছে এই যে আসবাবপত্রগুলো ক্লিন করলাম। তো এখন দেখো যাব রান্নাঘরে। তো ফ্রিজের ভেতরে এই যে পনির রাখা আছে। তো সকালবেলা বরমশাই বাজার করে পনিরটা নিয়ে এসেছে। তো আজকে আর কোনো বাজার করা হয়নি, শুধু পনিরটা নিয়ে এসেছে। আজকে যেহেতু শনিবার, আর আমাদের শনিবার হলো নিরামিষ। তো আমরা কিন্তু সপ্তাহে একটা দিনই নিরামিষ খাই, কারণ প্রতিদিন নিরামিষ খাওয়া হয় না। যদিও প্রতিদিন মাছ মাংস হয় না, তবু ডিমটা থাকে। ডিমটা তো আমাদের ঘরে সবসময় থাকে। তো ওই শনিবারটাই নিরামিষ খাই। তো আজকে নিরামিষ রান্না হবে। তো বরমশাই বললো যে আজকে একটু পনির নিয়ে এসে দিই। তো পনির নিয়ে এসেছে। তো আজকে কিন্তু আমার রান্নাটা একটু দেরি করে হচ্ছে, মানে সকালবেলা আজকে আমি রান্না করিনি, যেহেতু আজকে স্কুল বন্ধ সেই জন্য আমি রান্নাটা আজকে দেরি করে করলাম। সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি, তারপর এখন মনে হচ্ছে 10টা বাজে। তো এখন আমি যে রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো, পনিরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটা ফুলকপি ছিল, তো সেই ফুলকপিটাও কেটে নিলাম। আর ওদিকে কিন্তু আমি আলু সেদ্ধ করে রেখেছি। তো আজকে এই যে হবে পনিরের তরকারি। আর কি করব ভাবছি, মানে সবজি কিন্তু ফ্রিজে একদম বেশি কিছু নেই, শুধু কয়েকটা বেগুন আছে, পেঁয়াজকলি আছে, আর অল্প একটু শাক আছে। তো পেঁয়াজকলি তো আজকে রান্না করা যাবে না। তো দেখো, নতুন আলু দিয়ে কিন্তু একদম পনিরের তরকারি করলে খুবই টেস্টি হয়। তো নতুন আলুটা কি করেছি বলো তো, সেদ্ধ করে নিয়েছি। আর এখন তো পুরনো আলু পাওয়া যায় না, সব আলু নতুন। তো আজকে এই যে ফুলকপি, এই যে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করতেছি। আর কি বলো তো, অনেক দিন ধরে আমরা পনির খাই না, মানে পনির এখন খুব কম খাওয়া হয়, কারণ এখন দুধ নেওয়া হয় না। আগে তো দুধ নিতাম, বাড়িতেই পনির করতাম। তো এখন আর কেনা পনিরটা খাওয়া হয় না। তারপর দেখো, এই যে গোল গোল বেগুনগুলো বড় বড়। তো আজকে বেগুন ভাজা করব না, ভাবলাম যে বেগুনের চপ করব। তো গোল গোল করে এই যে বেগুনগুলো কেটে রেডি করে রাখতেছি। আর যখন খাবো তখন একদম গরম গরম মানে চপ ভেজে খাবো। আর চপ বড়া যেটাই বলো, গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না, ঠান্ডা হলে কোনো কিছুই ভালো লাগে না। মানে যেটারই বড়া করো চপ করো, একদম গরম গরম খেতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এদিকে দেখো, বড়মশাইও স্নান করে আসলো, আর আমি আজকে এই যে টেবিলটা পরিষ্কার করলাম। তো আমার দেখো এদিকে পনিরের তরকারিও হয়ে গেল। আর আমার এদিকে ঘরের কাজগুলোও কিন্তু গোছানো হচ্ছে। আমি কিন্তু রান্না করার সময় শুধু রান্নাঘরে থাকি না, রান্নাঘরের সাথে সাথে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করার চেষ্টা করি, দৌড়ে দৌড়ে এদিক ওদিক কাজ করে বেড়াই। তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমার সব কাজ গোছানো হয়।
তো দেখো টেবিলটা পরিষ্কার করে তারপরে এই যে টেবিলে রাখা প্লাস্টিকের ঝুড়িটা পরিষ্কার করলাম, আর বোতলগুলোতে জল ভরিয়ে সুন্দর করে একদম সাজিয়ে রেখে দিলাম। আর জল ভরানো থাকলে কি হয়, বোতলগুলো উল্টেও পড়ে না, আর সুবিধাও হয়, যখন তখন লোক আসলে জলের বোতল একটা দেওয়া যায়। আর কি বলো তো, আমরা তো বোতলে জল খাই না, তবু কিন্তু জল কয়েকটা বোতলে ভরিয়ে রাখতে হয়। আর ঘরের মধ্যে একটু জল স্টোর করে রাখা দরকার, কখন কি বিপদ আসে বলো, জল তো আর সবসময় কলের মধ্যে থাকে না। তো দেখো আমার চপ ভাজা হয়ে গেল। তো আমি এই যে গরম গরম বেসন দিয়ে একদম বেগুনি করলাম, আর বেগুনিটা কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে। তো চলো, বড়মশাইকে খেতে দিয়েছি, এখন বাজে 12টা, কারণ বড়মশাই সকালবেলা থেকে কিচ্ছু খায়নি, খিদে পেয়েছে, তো খেতে দিলাম, আমিও খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো আজকে এই যে রান্নাঘরের নিচটা পরিষ্কার করব, দেখো কি নোংরা হয়েছে। তো এই যে টাইলসটা এখানে রেখেছি, এর উপরে দুটো তেলের ড্রাম রাখা হয়। তেলের ড্রাম তো নিচে রাখা যায় না, কারণ নিচে রাখলে ওই টাইলসটা আবার মানে নিচের যে মেঝেটা সেটাতে আবার দাগ দাগ হয়, আটা আটা হয়, সেই জন্য এই টাইলসের উপরে রেখে দিই। তো দেখো এত এই জায়গাটা নোংরা হয়েছে, তো কয়েকদিন ধরে ভাবতেছি পরিষ্কার করবো, আর হয় না। তো ওই টাইলসটা তুলে পরিষ্কার করলাম। আর জানো তো টাইলসের নিচে কি হয়েছে, অনেক আরশোলার বাচ্চা দিয়েছে, এত আরশোলার বাচ্চা হয়েছে। আর আমার ঘরে জানো তো আরশোলার খুব অত্যাচার, মানে যেখানে সেখানে এই যে একটা জিনিস রাখবো তার নিচে দেখবে আরশোলা একদম জমা হয়ে আছে। তো ওই যে আরশোলা পরিষ্কার করলাম, তারপরে রান্নাঘরটা দেখো মুছে দিলাম। তো এখন আমার কাজ হলো এই যে ঘর মোছা। তো ঘর মোছা হয়ে গেলেই কিন্তু আমার সংসারের প্রায় সব কাজই শেষ। আর প্রতিদিন যেগুলো কাজ করতে হয় আমাদের সংসারে, তো সেই কাজগুলো তো প্রতিদিন করতেই হবে, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা। আর কি বলো তো, বেডরুমটা গোছাতে আর রান্নাঘরে রান্না করতে আর রান্না করার পর আর কি রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি সেই জন্য কী করি, বেডরুমও পরিষ্কার করি, আবার ওদিকে রান্নাও করি, তো এইভাবেই কাজ করি। তারপর দেখো চুলের শ্যাম্পু করলাম। কালকে কি করেছি, চুলের মধ্যে হেনা করেছি। তো সামনেই তো সরস্বতী পুজো, তো হেনা করেছি, তারপর হেনা করার পরে কিন্তু আমি চুলে শ্যাম্পু করি না। তারপর শ্যাম্পু করে এই যে চলে আসলাম। আর আমার এই যে টবের যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু নতুন, তোমরা কেউ কি চেনো? চিনলে কিন্তু আমাকে নামটা অবশ্যই বলে দিও। তো আমি কিন্তু চিনি না, গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো এই যে আমার বরমশাই জঙ্গল বাড়িতে কী করছে তোমরা ভাবছো, তাই না? তো এখানে দেখো বাগান বাড়িতে চলে এসেছি, আমার ছোট্ট বাগানে। তো এখানে দেখো নীলকচুগুলো কিন্তু এখনও ভালো আছে। তো বরমশাইকে বললাম, ওই নীলকচুগুলোর ভিতরে একটা কাঁঠালের গাছ আছে, তো এটা কিন্তু 12 মাসি কাঁঠাল, মানে দেখো কাঁঠাল কিন্তু ধরেছে, ছোট ছোট কাঁঠাল হয়েছে। তো গাছটা না এত চাপার মধ্যে হয়েছে, তো মনে হয় কি বলো তো, গাছটা এখন তোলাটা ভুলে হয়ে গেল, কারণ এত কাঁঠাল ধরেছে, তো কয়েকদিন পরে হয়তো তোলা লাগতো। তো বরমশাই বললো এখনই তুলে দিই, কারণ ওখানে ভেতরে না একদমই মানে ছায়ার মধ্যে একদম গাছটা বাড়তেছে না। তারপর দেখো এই যে লেবু গাছটার এখানে নিচে, তো এই জায়গাটায় দেখো ফাঁকা আছে, তো এখানে গাছটা বরমশাই লাগিয়ে দিল। তো গাছটা এখন জল দিতে হবে। তো তারপর দেখো চলে এসেছি আমরা বিকেলবেলা 4টার সময়, বাজারে চলে এসেছি। তো আজকে তো শনিবার আর কালকে রবিবার সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর বাজার করতে। আর সরস্বতী পুজোর বাজার করতে দুজনেই চলে এসেছি। তো এখানে দেখো এই যে সবই অল্প অল্প করে নিচ্ছি, কুল, তারপরে কমলা, তারপরে আপেল, তো সব রকমের ফল একটু একটু করে নিচ্ছি। তারপর এখানে ফুলও নিয়ে নিলাম, ফুল, বেলপাতা। তারপর আজকে দেখো বাজারে কিন্তু বেশি একটা ভিড় নেই, কম ভিড়, কালকে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য আমরা আজকেই চলে এসেছি। আর আমরা কিন্তু বাড়িতে পুজো করব ব্রাহ্মণ ছাড়াই, একদম নিজেরাই। আর আমরা কিন্তু রবিবারেই পুজো করব, তো সেই জন্য বাজার করতে চলে এসেছি। তো বাজার করে তারপর বাড়িতে যাব প্রতিমা নিয়ে। তো বাজার করা কিন্তু প্রায় হয়ে গেল, এখন যাব প্রতিমা কিনতে। তো ছোট্ট একটু মা সরস্বতী কিনতে এসেছি এখানে দেখো। তো এখানে তো অনেক ঠাকুর, মানে অনেক প্রতিমা সাজানো, কোনটা নেব আর কোনটা ছাড়বো, সবগুলোই সুন্দর, আর প্রতিমাগুলোর দামও অনেক বেশি। তো দেখো এই যে দুটো প্রতিমার মধ্যে এখান থেকে একটা কিন্তু আমরা নিয়ে নেব। তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে খেয়ে থাকো আর না খেয়ে থাকো, কেউ কিন্তু তোমাকে দেখবেও না, কেউ কিছু বলবেও না, কিন্তু সারাদিন যদি তুমি কাজ না করো তাহলে কিন্তু তোমাকে অনেক কথা শুনতে হবে। তো শ্বশুর বাড়িতে থাকতে গেলে কিন্তু না খেয়ে থাকলেও ভালো, কিন্তু কাজ বন্ধ করলে চলবে না। তো একমাত্র ছেলের কাছে বাবা মা কেন থাকতে পারে না, তো এই গল্পটা আজকে বলছি না, পরের ব্লগে বলবো। তো বন্ধুরা দেখো শ্যামাই বানালাম সন্ধ্যাবেলা, আর রুটি বানালাম। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা সবাই মিলে এই যে টিফিন করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।